হল। তো আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে, এবং এটা প্রতিটি শিক্ষার্থীর একটা বহুল প্রতীক্ষিত স্বপ্ন যে এরকম একটা ডাকসু হতে যাচ্ছে। তো আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক পথ পরিবর্তন অনেক কিছু হয়েছে, অনেক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এবং বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ, এবং আমার মনে হচ্ছে এই বছরের যে ডাকসু নির্বাচন সেখানে নারী শিক্ষার্থীদের একটা ভালো অংশগ্রহণ বা ভালো একটা সংখ্যা আমরা পেতে যাচ্ছি। তো আমি এবারে কেন্দ্রীয় সংসদে দাঁড়াচ্ছি এই কারণে আমি বিশ্বাস করি এই কেন্দ্রীয় সংসদে নির্বাচন করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয় কিংবা আমার ব্যক্তিগত জীবনে আমার যে জায়গাটা, আমার যে সংগ্রামের জায়গাটা, আমি সবসময় চেয়েছি যৌক্তিক আন্দোলনে থাকতে। আর যে কোনো ধরনের ন্যায্য অধিকার আন্দোলনে আমি সবসময় সশস্ত্র ছিলাম, এবং আগে ব্যাপারটা হয়েছিল যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন ছিল সেখানে আমার সরব ভূমিকা ছিল, আমি সবসময় সামনের দিকে ছিলাম, এবং নারীদের যে একটা সুস্থ পরিবেশ দরকার বা স্লাট শেমিংয়ের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি কাজ করেছি এবং সবসময় প্রতিবাদ করেছিলাম, এবং জুলাই আন্দোলনেও আমার মোটামুটি ভূমিকা ছিল। তো আমি সে সময়কালে আমার ছাত্রলীগের আন্ডারে গণরুমে ছিলাম, তো সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে হল দিতে পারিনি। তো এই যে নিজের ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার যে পারিপার্শ্বিক অবস্থা সেই সব কিছু বিবেচনা করে আমি মনে করি আমি নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আমার কাছে হয়েছে। এবং প্যানেলের পরিচয়টা যদি প্যানেল নিয়ে যদি আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে আসছি, এবং আমি মনে করি আমি যেহেতু পাহাড়ের সন্তান, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আজকে আমার নিজস্ব ট্রেডিশনাল ড্রেস নিয়ে এখানে আসছি। আমি বিশ্বাস করি আমার পাহাড়ের মানুষরা এখনও বিশ্বাস করে আমি পাহাড়ের কথা বলতে এখানে প্রতিনিধিত্ব করতে পারবো, এবং আমার যে মোটোটা ছিল সেখানে হচ্ছে আমি চাই যে সব ধরনের বৈচিত্র্যতায় ক্যাম্পাসে বিরাজ করুক। এখানে একদম উচ্চবিত্ত বাবার সন্তান যেরকম আছে ঠিক তেমনি আমরা একদম লোয়ার মিডল ক্লাস বা একদম নিম্নবিত্ত যারা আছে তারা আছে। একজন ভালো বাবার সন্তান বা ভালো অর্থনৈতিক উচ্চবিত্ত বাবা যেমন তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, এবং আমি চাই একজন রিক্সাওয়ালা এবং দিনমজুর যে খেতে খাওয়া মানুষ সে হচ্ছে নেতৃত্বতে আসবে। এবং আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে এমনভাবে চাই যেন সব ধরনের মানুষজন এখানে থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা ইনক্লুসিভ পরিবেশ সৃষ্টি হয়। আর নারী শিক্ষার্থী হিসেবে তো আমার সবসময় চাওয়া একটা নারী বান্ধব মানে পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য। আপনারা হয়তো দেখে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় যখন নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করা হয় এবং পরবর্তীতে আবার তাকে ভিকটিম বানানো হয়। তো এই যে ব্যাপারগুলো নারীদের ব্যাপারে আমি সবসময় কনসাস, এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য এবং শিক্ষার্থীদের যে কোনো স্বার্থে আমি সবসময় কাজ করবো। আপনারা হয়তো জানবেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা অনেকেই স্বপ্ন দেখি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আসি, কিন্তু যখন দেখা যায় যে আসার পরে আমাদের যে স্বপ্নগুলো থাকে সেটা না মানে একদম আশায় মানে আশাভঙ্গ হয়ে যায় আর কি। তো এই ব্যাপারগুলো আমাদের আসলে কি আছে, আমাদের তো কিছুই নাই। যে বিশ্ববিদ্যালয় কিন্তু শতভাগ আবাসন সৃষ্টি করতে পারছে না। আমি নিজেই পাহাড় থেকে এসেছি, আমার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে, সেখানে আমি গত 3য় বর্ষ পর্যন্ত আমি হলে সিট পাইনি। এখন এই যে বিষয়টা আমার যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটা তো বিশ্ববিদ্যালয়ে আমাকে নিশ্চিত করতে হবে যে আবাসিক ব্যবস্থা। এবং খাবারের কথা যদি বলি, আমি যেহেতু স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি এবং আমার ক্লাস হয় কলাভবনের আশেপাশে যদি ভালো খাবারের কোনো সন্ধান চান আপনারা পাবেন না। এবং আমি যেহেতু 3য় বর্ষ পর্যন্ত বাইরে ছিলাম আমাকে পরিবহনে যাতায়াত করতে হতো, এবং পরিবহনের জন্য 1080 টাকা প্রতিটি শিক্ষার্থীদের প্রতি বছর পে করা লাগে। তো দেখা যায় যে বাসের যে সংখ্যাটা সেটা কিন্তু যথাযথ না, এবং বাস একদম শেষ হয়ে যায় কখন 5:30টার দিকে হয়তো লাস্টিকটা থাকে। এখন একজন শিক্ষার্থী ক্লাস শেষে সে যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ক্লাবে অ্যাটাচ থাকতে চায়, বিভিন্ন ক্লাবে অ্যাটাচ থাকতে চাইলে সে তো পারছে না, তাকে চলে যেতে হচ্ছে অনেক তাড়াতাড়ি। তারপরে আমি যদি বলি এই যে খাবারের ব্যাপারটা, এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে ব্যাপার মনে হয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আমি যেখান থেকে আসছি সেখানে স্বাস্থ্য বিমা চালু হয়েছে, যমুনা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, 2018 সাল থেকে এটা চলছে। কিন্তু এই যে স্বাস্থ্য বিমার নামে আমাদেরকে কম্পালসারি 330 টাকা দিতে হয়, কিন্তু যে পরিমাণে আমরা 330 টাকা দিচ্ছি সেই পরিমাণে কভারেজটা আসছে কিনা এবং প্রতিটি শিক্ষার্থী বিষয়টা জানি কিনা সেটাও দেখার বিষয়। কয়েকদিন আগে আমাদের একটা একাডেমিক কোর্সের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের 40টা ডিপার্টমেন্টে হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড একটা সেমিনার করেছিলাম। সেখানে আমাদের যে অবজারভেশন সেখানে দেখা যায় যে শিক্ষার্থীরা কিন্তু 330 টাকা দিচ্ছে, প্রতি বছর দিচ্ছে, ভর্তি হওয়ার সময় দিচ্ছে, কিন্তু কভারেজ নেওয়ার ব্যাপারে সে কিন্তু জানছে না, সেই কোনো বিষয়ে সে ইনক্লুডেড না, সে বুঝতেও পারছে না যে তাকে ক্লেম করা যায়। আমি হয়তো কোনো না কোনো প্যানেলে যাব। এখন আমি এটা ডিসক্লোজ করতে যাচ্ছি না, হয়তো আমার ব্যক্তিগত সম্পর্কে
আমি সব দলের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সব দলের সাথে আমার কথা হয়েছে, ভালো সম্পর্কই আছে। বাট আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং আমি এটাও বিশ্বাস করি যে এবারে কোনো একটা প্যানেল থেকে সর্বোচ্চ কোনো পদে আসবে না, যে যদি হয় তো সেক্ষেত্রে। আপনি কোন পদে আর কি যাওয়ার? আচ্ছা, আমি এখনো দুইটা ফর্ম নিয়েছি, একটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক, আর একটা হচ্ছে কার্যনির্বাহী পরিষদ। তো দুটার উপর বিবেচনা করে আমি দুটা ফর্ম জমা দিচ্ছি, এবং আমি আপনাদের সবার সমর্থন আশা করছি। সবাই তিনি হচ্ছে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন, এবং আমরা হচ্ছে আমাদের সমমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন স্বতন্ত্রভাবে কাজ করতে আগ্রহী, যারা হচ্ছে কোনো প্যানেলের বাইরে গিয়ে, পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে যারা নির্বাচন করবে, এবং যারা হচ্ছে ক্যাম্পাসে আগে থেকে পরিচিত এবং ক্লিন ইমেজে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ধরনের কেলেঙ্কারির অভিযোগ নাই, এই সমস্ত স্বচ্ছ এবং ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসে, তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো প্যানেলের মতো করবো। সেখানে হচ্ছে আমরা বিভিন্ন সম্পাদকীয় পদে, সদস্য পদে আমরা প্রার্থী নিচ্ছি। এবার মিলেমিশে আমরা একটা আংশিক প্যানেল গঠন করবো। তো তারই অংশ হিসেবে আমি হচ্ছে এবি জুবাইর বিন নেসারি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করছে, মোহাম্মদ রিদওয়ান সদস্য পদে আছেন, আরও রয়েছেন আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খান সহ আরও শিক্ষার্থীরা রয়েছেন। এই বিষয়ে বাকি কথা বলার জন্য অনুরোধ করছি মুসাদ্দিক আলী মোহাম্মদকে। ধন্যবাদ। আপনারা যারা ক্যাম্পাস ভিট করেন, আপনারা দেশে ডাকসু নির্বাচনকে কার্যকর করার জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি, আমাদের অনেক সহযোদ্ধা অনশন করেছে, অবস্থান কর্মসূচি করেছে। এর ধারাবাহিকতা একটা দীর্ঘ সংগ্রামের পরেও আমাদের হৃদয়ে ব্যথা লাগে যে অভ্যুত্থানের পরেও ডাকসু নির্বাচন আদায় করতে আমাদের একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যাইতে হয়েছে। তো অবশেষে আমরা ডাকসু নির্বাচন আমাদের হাতের নাগালে এসে পৌঁছে গিয়েছে। আমরা 7 বছর অপেক্ষা করেছি, 19 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 বছর। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।